নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বাড়িতেই বানিয়ে ফেলুন ঝটপট সেরা স্বাদের ফুলকপির পরোটা। পুরভরা ঝামেলা ছাড়াই এটা খুব সহজে আপনারা বানাতে পারবেন। আর এটা খেতে এতই সুস্বাদু হয় আর এতটাই নরম হয় যে একদম হাতের মুঠোয় চলে আসে। আর অনেকক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত এটা এইভাবে নরম থাকে। এটা বানানোর জন্য প্রথমে আমি ফুলকপিগুলোকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পারলে আপনারা গরম জলে একটু ধুয়ে নেবেন। এবার ময়দাটা আমি মেখে নেব। দিয়ে দিলাম 250 গ্রাম ময়দা। আপনারা পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 2 চামচ রিফাইন্ড তেল এবং 1 চামচ চিনি দিয়ে ভালো করে শুকনো অবস্থায় উপকরণগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। বেশিক্ষণ সময় ধরে এটা মাখতে হবে না, ভালো করে মিশে গেলেই মাখাটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে এইভাবে মাঝখানে আমি একটু জায়গা করে রাখলাম। এবার পুরটা আমি রেডি করে নেব। দিয়ে দিলাম কড়াইতে 2 চামচ সাদা তেল। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গ্রেট করা আদা এবং সামান্য পরিমাণ হিং। আপনারা চাইলে হিংটা বাদও দিতে পারেন। দিয়ে এবারে ফুলকপি টুকরোগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ নেড়ে একটু ভেজে নিলাম। এবার মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারেন। দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো এবং সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা সম্পূর্ণ নিরামিষভাবেই আমি বানিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিলাম ধনেপাতার কুচি, দিয়ে 1 মিনিট ভালো করে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে আমি নামিয়ে ঠান্ডা করে নিলাম। এবার ওই ময়দা মাখানোর মধ্যে আমি ঠান্ডা করা পুরটা আমি ঢেলে দিলাম। এটা পুরোটাই পুরভরা ঝামেলা ছাড়াই আমি বানিয়েছি। আর এটা বানানো খুবই সহজ, যে কেউ আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। যারা নতুন তাদের পরোটাটাও খুব সুন্দর হবে। এবার অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে একটা নরম ডো তৈরি করে নেব। বন্ধুরা, একেবারেই পুরো জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে আমি একটা পরোটা বানানোর ডো তৈরি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার পরোটার ডোটা প্রায় কমপ্লিট। এটাকে আমি ওপর থেকে তেল মাখিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেব। দিলে ডোটা খুব সুন্দর নরম হয়ে যাবে। 5 মিনিট পরে আমি এটাকে ছোট ছোট করে পরোটা বানানোর মতো করে লেচি কেটে নিচ্ছি। আমার লেচিগুলো সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার অল্প অল্প শুকনো ময়দা দিয়ে এটাকে আমি পরোটার মতো করে বেলে নেব। আপনারা চাইলে চারকোনাও বানাতে পারেন, বিভিন্ন ধরনের শেপ আকৃতি পরোটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে গোল করে পরোটাটা বেলে নিচ্ছি। আমার একটা পরোটা বেলা হয়ে গেছে দেখুন। এইভাবে পরপর সমস্ত পরোটাগুলো আমি একে একে করে সব বেলে নিয়েছি। সব পরোটা আমার বেলা হয়ে গেছে। এবার একটা একটা করে ভেজে নেব। উনুনে তাওয়া গরম করে আমি একটা পরোটা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে লো থেকে মিডিয়াম আঁচে ভালো করে এপাশ ওপাশ একটু সেঁকে নিতে হবে। প্রথমেই তেল দিয়ে দিলে কিন্তু পরোটাটা ফুলবে না। এপাশ ওপাশ সেঁকে নিয়ে আমি ওপর থেকে তেল ব্রাশ করে দিলাম। যারা হেলথ কনসিয়াস তারা এইভাবে অল্প তেলেও পরোটাটা ভাজতে পারেন। আমি ওপর থেকে 1 চামচ তেল দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নিয়ে উল্টে দিলাম। দিয়ে অপর পাশেও সামান্য পরিমাণ তেল আমি ব্রাশ করে দিলাম। এইভাবে পরোটাটা ভাজলে তেলটাও অনেকটা কম লাগে আর খুব সহজে খুব সুন্দরভাবে পরোটাটা তৈরি হয়। এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নিয়ে প্রস্তুত আমার আজকের ফুলকপির পরোটা। এইভাবে সব পরোটাগুলো আমি পরপর করে ভেজে নিয়েছি। আজকের প্রস্তুত আমার সেরা স্বাদের ফুলকপির পরোটা। যারা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।